বিমল ও সুমন দুই বন্ধু একসাথে এক গ্রামে থাকতো। আরে বন্ধু, অনেক দিন কোনো জায়গায় যাওয়া হয়নি, চলো না ওই সামনের গ্রাম থেকে আমরা দুজন ঘুরে আসি। আরে বন্ধু, আমার তো ভয় করছে, শুনেছি ওই গ্রাম দিয়ে যেতে গেলে জঙ্গল পার হতে হয়। আরে বন্ধু, আমি থাকতে তোমার ভয় কিসের? আমি তো আছি নাকি, তুমি চিন্তা করো না। ঠিক আছে বন্ধু, তুমি যখন বলছো তো আমি যাব। সন্ধে লেগে গেল, এখন বাড়ি যেতে হবে। কাল কি দেখা হবে বন্ধু? কাল দেখা হবে। পরের দিন সকালে দুই বন্ধু অন্য গ্রামে যাওয়ার উদ্দেশ্যে রওনা হতে লাগলো। বন্ধু, আমার খুব ভয় করছে বন্ধু, জঙ্গল সামনে, আমার খুব ভয় করছে। আরে বন্ধু, তুমি ভয় করছো কেন? আমি তো তোমার সাথে আছি নাকি, তুমি কোনো চিন্তা করো না বন্ধু, তুমি কোনো চিন্তা করো না, বুঝলে? একটি ভাল্লুক দেখে সুমন তাড়াতাড়ি গাছের উপরে উঠতে লাগলো। এইদিকে বিমল গাছে ওঠা জানতো না, সে মাটিতে নিঃশ্বাস বন্ধ করে শুয়ে থাকলো। এদিকে ভাল্লুকটি বারবার বিমলের বুকের কাছে নিজের মাথা রেখে হৃৎপিণ্ড চলছে কিনা সেটা দেখতে লাগলো। সেই ভাল্লুকটি কোনো সাড়া শব্দ না পেয়ে নিজের মনে বিড়বিড় বিড়বিড় করতে করতে সেখান থেকে চলে গেল। কিছুক্ষণ পর সুমনও গাছ থেকে নেমে আসলো এবং বলতে লাগলো, আরে বন্ধু, আমি খুব ভয় পেয়ে গেলাম গো, তোমার কিছু হয়ে যাবে বলে আমি নিজেকে ঠিক রাখতে পারছিলাম না। তুমি ঠিক আছো তো বন্ধু? তুমি ঠিক আছো তো? তোমার কোনো প্রবলেম নেই তো বন্ধু? আমাকে বলো, আমাকে বলো। আরে একটি কথা বলো তো বন্ধু, সে ভাল্লুকটি কি বিড়বিড় করছিল? ও তেমন কিছু না বন্ধু, ওই ভাল্লুকটি বলছিল যে প্রকৃত বন্ধু চেনা যাবে যে বিপদে তার পাশে থাকবে, কারণ বিপদে যে পাশে থাকে তাকেই প্রকৃত বন্ধু বলা হয়, আর যারা অন্য সময় পাশে থাকে তাদের স্বার্থপর বন্ধু বলা হয়। এটি বলছিল ভাল্লুক। চলো চলো বন্ধু, বাড়ি ফিরে যাই, অন্য কোনো দিন আবার আসবো। তো বন্ধুরা, এই গল্প থেকে আমরা কি শিখলাম? প্রকৃত বন্ধু তাকেই বলা হয় যে বিপদে পাশে থাকে।